আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটি আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি চিঠি, এটি পাঠিয়েছেন শাহানা বেগম পবা, রাজশাহী থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক। আমার খুব ভালো লাগে। 3টি প্রশ্ন। 1, আমার মেয়ে খুব পাতলা দেহ, রোজা রাখতে পারে না, তার পরকালে কি হবে? যদি তিনি অসুস্থ দুর্বল হন তাহলে একটি মাসআলা। জি। আর যদি তিনি শারীরিকভাবে আসলে স্লিম অথবা পাতলা হন তাহলে আরেকটি মাসআলা। পাতলা মানে যদি হন, শারীরিকভাবে যদি তার কোনো ধরনের অসুস্থতা না থাকে, তাহলে কিন্তু তিনি সিয়াম পালন করতে পারবেন, কোনো সন্দেহ নেই। এটা তিনি আরো বেশি পারবেন। হ্যাঁ, তিনি পারবেন। এবং আপনি আপনার এই সন্তানকে সিয়াম পালন করার জন্য বাধ্য করুন। তার উপর সিয়াম ফরজ হলে আপনি বলুন যে তুমি সিয়াম পালন করতে হবে। বোঝাতে হবে। তাকে মোটা হওয়ার জন্য আপনি সিয়াম পালন করতে দেবেন না, অথবা সে মোটা নয় কেন এই জন্য সিয়াম পালন করলে সে আরও পাতলা হয়ে যাবে, এই চিন্তা আপনার মাথার মধ্যে রাখতে পারবেন না। এটি হারাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। সুতরাং এটি ফরজ, এটা খেয়াল রাখবেন। দ্বিতীয় মাসআলাটি হচ্ছে এর সাথে জড়িত, সেটি হলো যে এটা বলতে যদি আপনি এটা বুঝান যে তিনি অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ। শারীরিক অসুস্থতা দুটি দিক, একটা হচ্ছে সিয়াম পালনের অক্ষমতা, আর একটা হচ্ছে সিয়াম পালন করতে অক্ষম নয় কিন্তু শারীরিকভাবে অসুস্থ। যদি শারীরিকভাবে অসুস্থ হয়, সিয়াম পালন করতে অক্ষম নয়, তার উপর সিয়াম ফরজ হলে তাকে অবশ্যই সিয়াম পালন করতে হবে, সিয়াম পালন করতে হবে। এই ধরনের অসুস্থতা মানুষের থাকবেই জীবনে। কারণ আপনি সারা পৃথিবী ঘুরে দেখেন যে একজন লোককে আপনি পাবেন না বলবে যে সব দিক থেকে আমি সুস্থ। স্বাভাবিক কথা, এটা একেবারেই স্বাভাবিক কথা। কারণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন। সুতরাং সকল দিক থেকে মানুষের একদিক থেকে না একদিক থেকে দুর্বলতার দিক থাকবেই। কোনো দিক থেকে সে পরিপূর্ণ সুস্থ সবল নিশ্চিন্ত এই অবস্থায় কোনোদিন আপনি একজন মানুষকে পাবেন না। এই জন্য সেক্ষেত্রে যদি তিনি অক্ষম না হন, সিয়াম পালন করতে সক্ষমতা যদি তার থাকে, তাহলে তিনি সিয়াম পালন করবেন, কোনো সন্দেহ নেই। একদিন সিয়াম পালন করলে তো কষ্ট হবেই, ওই কষ্টটুকু সহ্য করেই সিয়াম পালন করতে হবে। এক্ষেত্রে আপনি আপনার মেয়েকে আদর করে বলবেন যে না, সিয়াম পালন করবেন, তাহলে আপনি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান লঙ্ঘন করার কারণে তাকে আপনি আল্লাহর বিধান লঙ্ঘন করার ক্ষেত্রে সহযোগিতা করার কারণে, অথবা তাকে এই কাজের মধ্যে তাকে আপনি ছেড়ে দেওয়ার কারণে, তাকে আপনি চাপ না দেওয়ার কারণে, প্রশ্রয় দেওয়ার কারণে আপনি কিন্তু আরও গুনাহগার হবেন। আপনিও গুনাহগার হবেন, সেও গুনাহগার হবে, দুজনেই গুনাহগার হবেন। সুতরাং এই কাজ করবেন না। আর থার্ড পয়েন্ট সেটা হচ্ছে অসুস্থতা, এবং অসুস্থতা এমন অসুস্থ যে অক্ষম, সিয়াম পালন করতে অক্ষম। তাহলে সে ব্যক্তি সিয়াম পালন না করেই প্রত্যেকটি সিয়ামের বিনিময়ে একজন মিসকিনকে খাবারের ব্যবস্থা করবে, একবেলা একজন মিসকিনকে খাবারের ব্যবস্থা করবে। এটা হচ্ছে শরীয়তের বিধান, কারণ সে আর সুস্থ হবে না, সুতরাং তিনি এতটুকু খাওয়ার ব্যবস্থা করবেন। দ্বিতীয় মাসআলাটি হচ্ছে যে না, সম্ভাবনা আছে, ডাক্তার এখন বলেছে যে আপনি এখন অসুস্থ আছেন, কিন্তু আপাতত অসুস্থ, হ্যাঁ, একটা পর্যায়ে গিয়ে হয়তো তিনি সুস্থ হয়ে যাবেন। যদি এই সম্ভাবনা থেকে যায়, তাহলে সুস্থ হওয়ার পরে তিনি এই সিয়ামগুলো যেগুলো তিনি পালন করতে পারেননি, সেগুলো পালন করার জন্য তিনি বাধ্য হবেন, সেগুলো পালন করবে। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন যে অন্য দিনগুলোতে সেটাকে পূরণ করবে, অন্য দিনগুলোতে সেটাকে আদায় করবে। তাই এই ব্যক্তি যদি সুস্থতার আশা করা যায়, তাহলে তিনি পরবর্তী সময় এই সিয়ামগুলো পালন করবেন। কিন্তু কোনোভাবেই
মানে ইচ্ছাকৃতভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই ফরজকে পরিহার করা অথবা অর্জন করা ইমানদার ব্যক্তিদের জন্য জায়েজ নেই। খেয়াল রাখতে হবে যে সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, এটি ইসলামের যে সমস্ত মৌলিক ইবাদতগুলো রয়েছে তার মধ্যে একটি। তাই অলসতা বা দুর্বলতা, খামখেয়ালি, নিজের পক্ষ থেকে মানে কোনো ধরনের অনীহা অনিচ্ছার কারণে যদি আপনি সিয়াম লঙ্ঘন করেন বা সিয়াম পালন না করেন, তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। আপনি আরও লিখেছেন যে মেয়েটি একটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছেন, সেখানে চাকুরি করে, শুনেছি সেই প্রতিষ্ঠানে সুদের লেনদেন হয়, তা এখন চাকুরি করা কি ঠিক হবে? প্রতিষ্ঠানটা কি সুদী প্রতিষ্ঠান কিনা, সুদের লেনদেন হয় কি বোঝাচ্ছে? হ্যাঁ, সেখানে উনি যে প্রতিষ্ঠানের নাম করেছেন সেখানে তো সুদের লেনদেন হয়, মানে এটা সুদী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান যদি সুদী লেনদেন হয়, সুদী কারবার হয়ে থাকে, তাহলে সেই প্রতিষ্ঠানে চাকরি করা তার জন্য জায়েজ নেই। তাকে অবশ্যই সেখান থেকে অন্য কোথাও যেখানে সুদের সাথে সম্পৃক্ততা নেই এই ধরনের কাজ তার জন্য বেছে নিতে হবে, ওই ধরনের কাজে তিনি যেতে হবে। আর কোনো প্রতিষ্ঠান যদি মৌলিকভাবে সুদের কারবার বা সুদের উপর ভিত্তিক প্রতিষ্ঠান নয়, কিন্তু প্রতিষ্ঠানের কাজকর্মে সুদের সংযোগ আছে, ব্যাংকের লোন নেই, এই নেই, সেই নেই, এর মধ্যে কোনো পার্থক্য হবে? বিশাল পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে প্রতিষ্ঠানের মানে যদি মূল কাজ যেটা, এটা সুদী কারবার নয়, সুদের লেনদেনের সুদের কোনো লেনদেন নয়, সুদের কারবারও নয়, এই ধরনের প্রতিষ্ঠানের মধ্যে যদি কেউ কোনো চাকরি করে থাকে, তার এই চাকরি করা জায়েজ রয়েছে, না জায়েজ নয়। যদিও সে ব্যাংকের অথরিটি ব্যাংক থেকে লোন নেয়, সে ব্যাংকের অথরিটির বিষয়টি তার দায়িত্বের মধ্যে পড়ে না। তার কাজটা যদি সুদের সাথে সম্পৃক্ত না হয়ে থাকে তাহলে তিনি কাজ করতে পারবেন, তার জন্য জায়েজ রয়েছে। প্রশ্ন করেছেন, আমার বাবা একজন শিক্ষক, আমরা 4 ভাই 2 বোন, বাবা 3 ভাইকে জমি লিখে দিয়েছেন, 2 বোন 1 ভাইকে দেননি, তাই আমার বাবার সাথে সম্পর্ক রাখতে পারি না, তাকে সহ্য করতে পারি না, আমি এখন কি করব বলবেন? না, আপনি আপনার বাবার সাথে সম্পর্ক রাখতে পারেন না, মানে এটা আপনার মানে যৌক্তিক কোনো বক্তব্য নেই। আপনার বাবা যদি অন্যায় করে থাকে, সেই কাজের জন্য আপনাকে অন্যায় করার বৈধতা দেয়নি কেউ, আপনার জন্য অন্যায় করা বৈধ। বাবা যদি বঞ্চিত করে থাকেন, বাবা বঞ্চিত করে থাকেন, বাবা অন্যায় করেছেন। এখন কুকুর যদি কামড় দিয়ে থাকে পায়, আপনি তো কুকুরকে কামড় দেবেন না পায়। সুতরাং এটাই খেয়াল রাখতে হবে যে বাবা অন্যায় করেছেন, কিন্তু বাবার যে হকটুকু রয়েছে সে হকটুকু আপনাকে অবশ্যই আদায় করতে হবে। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তাদের সাথে সুন্দর আচরণ করো, সঙ্গত আচরণ করো, ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। আপনি দুনিয়াতে তার সাথে ভালো ব্যবহার করার জন্য চেষ্টা করে যান, যেহেতু আপনার বাবা। সুতরাং আপনি আপনার দায়িত্ব পালন করে যান, আপনার যে কর্তব্যগুলো আছে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, সেগুলো সেজন্যতা বজায় রাখুন। বাকি তিনি যে কাজটি করেছেন এটি অনেক গর্হিত কাজ, অনেক কবিরা গুনার কাজ। কেন করেছেন সেটাও আমরা জানি না, হইতে পারে কোনো মানে যুক্তি তার কাছে আছে কিনা সেটা তিনি ভালো জানেন। যুক্তি থাকলেও তিনি কি সন্তানকে বঞ্চিত করতে পারবেন? তার জন্য এই কাজটি কোনোভাবেই বৈধ নয়। না, সন্তানদের মানে হয়তো হতে পারে যে এমন পর্যায়ে চলে গিয়েছে যে সন্তানরাও এমন আচরণ করেছে যে আচরণ হয়তো তার কাছে বৈধ হয়নি, মানে একটা জটিলতা তৈরি করেছে, কোনো সন্দেহ নেই। তার এই আচরণের হয়তো ভিন্ন প্রেক্ষাপটে থাকতে পারে, সে আমি যাচ্ছি না সেদিকে। কিন্তু সেক্ষেত্রে মানে আপনার সাথে যে দুর্ব্যবহার বা মানে আপনার সাথে যে জুলম করেছে, এটা দুর্ব্যবহার না, এটা জুলম। মূলত যে জুলম করেছে, এই জুলমের কারণে আপনি তার সাথে দুর্ব্যবহার করবেন, আপনার এই দুর্ব্যবহারটুকু বৈধ হয়ে যাবে, সেটা তো একটা জুলুম হবে। হ্যাঁ, এটা শুদ্ধ নয়। সুতরাং এই কাজটি আপনি করবেন না, বরং পিতাকে আপনি সুন্দর ব্যবহার করুন। আল্লাহ আমার রব, এই রবি আমার। প্রিয় দর্শক, আমাদের হাতে এখন আরও একটি চিঠি, এটি পাঠিয়েছে তেজারত শপিং টাওয়ার দুনিয়া, ঢাকা থেকে। আগের চিঠি আপনার আরও প্রশ্ন রয়ে গিয়েছিল, আপনি জানতে চেয়েছেন, অনেকেই বলেন আমার ঘরটা জান্নাতের মতন শান্তির, এ ধরনের কথা বলা যায় কি? সামনাসামনি প্রশংসাকারীর মুখে ছাই ছুঁড়ে দেওয়ার কথা হাদিসে আছে, সামনাসামনি কি স্বামীর প্রশংসা করা যায়? প্রথম প্রশ্নটা হচ্ছে, অনেকে বলে থাকেন যে আমার ঘরটা জান্নাতের মতো শান্তি। আসলে তিনি তো জান্নাতের শান্তি কি জিনিস সেটাও বুঝেন নেই। জান্নাতের শান্তির সাথে কোনো জিনিসকে তুলনা করা যায় না। কিন্তু তারপরেও যদি কেউ বলেন এটা না জায়েজ নয়, এই বক্তব্যটা একটু বোঝাবার জন্য, হ্যাঁ, বোঝানোর জন্য হয়েছে, মানে উদাহরণ দেওয়া হয়েছে, জাস্ট মানে তার ঘরের মধ্যে শান্তি আছে। আসলে শান্তি তো মানে স্বর্ণের হরিণের মতো, সারা দুনিয়ার মানুষ শান্তির খোঁজে, শান্তির সন্ধানে সকাল সন্ধ্যা দৌড়াচ্ছে।
কিন্তু শান্তি তো পায় না। তাই কোথাও সামান্য কতটুকু শান্তি যদি কোথাও পাওয়া যায়, সেটাকে মানুষ অনেক বিশাল নিয়ামত মনে করে। আবেগপ্রবণ হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্য এই বক্তব্য কেউ যদি দিয়ে থাকেন তিনি গুনাহগার হবেন অথবা এটি হারাম হবে, ব্যাপারটি এমন নয়। এই মানে ঘরকে যদি কেউ মনে করে থাকেন যে না আমার ঘরের মধ্যে শান্তি আছে, জান্নাতের মতো শান্তি আছে, তাহলে এটি বলা জায়েজ আছে, না জায়েজ নয়, হারাম নয়। তবে মানে জান্নাতের শান্তি সেটি আর কল্পনা করা যায় না। চিন্তা করতে গেলে এটা মিলে না। সেটা মানে চিন্তার জগতের বাহিরের একটি শান্তি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া দুনিয়ার কোনো মানুষ আসলে জানে না। দ্বিতীয় প্রশ্ন, যে সামনাসামনি প্রশংসাকারীর মুখে ছাই হ্যাঁ, ছড়িয়ে দেওয়া। সামনাসামনি প্রশংসা একটি বিষয়, সেটা হলো প্রশংসা করা হয় তাকে তামাল্লুক, মানে তাকে তোষামোদ করার জন্য, চাটুকারিতা। চাটুকারিতার জন্য। উদ্দেশ্য হচ্ছে এই প্রশংসা এর মাধ্যমে চাটুকারিতা, উদ্দেশ্য হচ্ছে মানে তোষামোদ করা। এই তামাল্লুক এর ব্যাপারে, সামনাসামনি এই প্রশংসার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে তার মুখের মধ্যে ছাই মেরে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ সে আসলে উদ্দেশ্য মানে একটা টার্গেট নিয়ে তোষামোদ করতেছে, একটা উদ্দেশ্য নিয়ে তোষামোদ করতেছে, এটি জায়েজ নেই। এর মাধ্যমে মানে যার তোষামোদ করা হচ্ছে, যার প্রশংসা করা হচ্ছে, সেও ক্ষতিগ্রস্ত হবে, আর প্রশংসাকার ব্যক্তিও ক্ষতিগ্রস্ত হবে, আর এখানে অন্য একটা টার্গেট এর মধ্যে থেকে যায়। আরেকটা হচ্ছে সত্য বক্তব্যকে মানে তুলে ধরা, মানে কোনো একটা কারণে কারো সত্য একটা বক্তব্যকে যদি আপনি তুলে ধরেন, যেটা অ্যাপ্রিসিয়েশন, তাকে মানে তার এই মানে কাজটার জন্য তাকে প্রশংসা করা এবং তার মানে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, মানে তিনি যে একটা ভালো কাজ করেছেন, কাজটা ভালো হয়েছে, এটা বলা হয় তাকে শুকরিয়ার বিষয়। কারণ এর সাথে শুকরিয়া সম্পৃক্ত। যদি আপনি মানে তার ওই ভালো কাজটি তুলে না ধরেন, তাহলে তো শুকরিয়া আদায় করতে পারবেন না, সমাজে তো ভালো প্রতিষ্ঠা হবে না, মন্দ এগিয়ে যাবে। এই জন্য মানুষের প্রশংসা মানে তারা যদি কোনো ভালো কাজ করে থাকে, ওই প্রশংসাটুকু শুকরিয়া হিসেবে মানুষের সামনে পেশ করা, এটি জায়েজ লিশুকর। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনুমোদন দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন লকব দিয়েছেন, সামনে দিয়েছেন। কেন দিয়েছেন? মানে তার এই কৃতিত্ব, তার এই কাজের যে যোগ্যতা রয়েছে, এই যোগ্যতার মানে তাকে মানে বহিঃপ্রকাশ করার জন্য, এই যোগ্যতাকে প্রকাশ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যটাকে স্পষ্ট করে দিয়েছেন। তাই যদি সেই সত্যকে স্পষ্ট করার জন্য, শুকরিয়া আদায় করার জন্য যদি কোনো ব্যক্তি তার স্বামীর প্রশংসা করে যে তুমি এই কাজটা ভালো কাজ করেছো, এটা সুন্দর একটা কাজ করেছো, তাহলে কিন্তু এটা সামনাসামনি প্রশংসা করলে ছাই মেরে দিবেন আপনি গিয়ে, তাই না? অথবা আপনার স্বামী এসে আপনার মুখে ছাই মেরে দিবে। চাটুকারিতা আসলে অ্যাপ্রিসিয়েশন বা যেটা সত্যভিত্তিক প্রশংসা, দুটো আলাদা বিষয়। যার মধ্যে শুকরিয়ার বিষয় রয়ে গেছে, মানে ওর সাথে শুকরিয়া রয়ে গেছে, চেতনা হবে শুকরিয়া, তোষামোদ না চাটুকারিতা। এবং সেই ধরনের মানে বিষয় যদি হয়, তাহলে এটি নাজায়েজ নয় ইসলামী শরীয়তের মধ্যে। এখন এটা বুঝতে হবে, কোনো ব্যক্তি না বুঝে যদি কোনটা শুকরিয়া কোনটা চাটুকারিতা, এটা যদি না বুঝে, মানে দেখা যায় যে মানে শুকরিয়া আদায় করার জন্য একজন ব্যক্তি আসছে, আর আপনার শুকরিয়া আদায় করলে আপনি ছাইয়ের মধ্যে মেরে দিলেন, এই কাজটি একেবারে মূর্খতাপূর্ণ কাজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জ্ঞান, মানে হাদিসের বিষয়গুলো উপলব্ধি না করার কারণে, আহলে হাদিসদের কাছে হাদিস না পড়লে মূলত যে বিভ্রান্তি তৈরি হয়ে থাকে, সেই বিভ্রান্তি হচ্ছে এটাই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। এবার আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ জামাল, উত্তরা, ঢাকা থেকে। লিখেছেন, অনেক খ্রিস্টান কালেমা পড়ে এবং সব কিছু ঠিকমতো বিশ্বাস করে, কিন্তু আমল তো করে না, বরং পূর্বে যে বড় বড় পাপগুলো করত সে পাপগুলো বেশি করছে, কিন্তু শিরক করে না। এখন প্রশ্ন হলো, এক, মসজিদ মাদ্রাসার জন্য তাদের থেকে হালাল টাকা গ্রহণ করে অশেষ নেকি দেয়া যাবে কি? এই ভাই যে প্রশ্নের ভূমিকা দিয়েছেন, প্রশ্নের ভূমিকার সাথে আসলে মানে প্রশ্নের সাথে কোনো সম্পর্ক অশেষ নেকি দেয়া যাবে, আমার নেকি কোথা থেকে দেব? আল্লাহ দিবেন। ওটাই বলতেছি যে প্রশ্নের যে ভূমিকা দিয়েছেন, ভূমিকার সাথে প্রশ্নের কোনো সম্পর্ক নেই। আরো দুটি প্রশ্ন আছে। তা প্রথম প্রশ্ন যেটা করেছেন সেটা হচ্ছে, মানে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হলো মানে খ্রিস্টান ব্যক্তির কাছ থেকে তিনি মুখে কলমা পড়লেন, বিশ্বাস আমল সেভাবে হচ্ছে না, খ্রিস্টান মুখে কলমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখে কলমা পড়লে তিনি ইমানদার হয়ে যাবেন না।
আমল থাকতে হবে তো। হ্যাঁ, ইমানদার মানে তিনি মুসলিম হননি, মানে তার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে তিনি মুসলিম হননি। হ্যাঁ, তাই তো এখন বললেন, কিন্তু আদৌ কি তিনি মুসলিম কলমা মুখে হয়েছেন? উচ্চারণের পরেও আমল তো উনি করেন না কলমা অনুযায়ী, বরং পূর্বে যে পাপগুলো করতো সেগুলো বেশি বেশি করছেন। তো এই ব্যক্তি যদি মসজিদ মাদ্রাসায় হালাল টাকা দেয়, তাহলে তাকে কি অশেষ নেকি দেওয়া যাবে? না, তিনি যদি মসজিদ মাদ্রাসায় হালাল টাকা দিয়ে থাকেন, মানে এর জন্য অশেষ নেকি কে দিবে? নেকি তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তার এই দানটুকু যদি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়, তাহলে তিনি হয়তো সওয়াব পাবেন। আল্লাহ কিন্তু জানেন। তার দানটুকু আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে কিনা সেটা জানতে হবে। আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি ছাড়া কারো কাছ থেকে গ্রহণ করেন না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কাছ থেকে গ্রহণ করেন, আর বাকিদের জিনিসগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র জিনিস তারা কবুল করেন না। তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি এই ধরনের জিনিস যেগুলো মানে অপবিত্র, যেগুলোর মধ্যে সন্দেহ সংশয় রয়ে গিয়েছে, এমন জিনিস যদি আল্লাহ তাআলার কাছে পেশ করেন, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে কিনা? কোনোদিন গ্রহণযোগ্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে মানে অশেষ নেকি কে দিবে? আল্লাহ তাআলা ছাড়া তো দুনিয়ার কেউ নেকি দিতে পারবে না। কোনো আলেম দিতে পারবে না, ওনাদের ধারণা আলেম বলে নেকি দিয়ে দিতে না, পারবে। আলেমরা নেকি দেওয়ার জন্য আলেমদেরকে নেকি নয়, আলেমরা কোনো কিছুই দিতে পারেন না। সেই যত বড় আলিম হোক না কেন, যত বড় বুজুর্গ হোক না কেন, যত বড় ওলি হোক না কেন, কারো পক্ষে সেই সাধ্যে সেই ক্ষমতা নেই যে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছ থেকে মানে কোনোভাবেই বান্দাকে মানে পরিত্রাণ দিয়ে দিবে, মুক্তি দিয়ে দিবে না। এই মুক্তির কাণ্ডারি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর দুনিয়ার কোনো ব্যক্তি এর ক্ষমতা রাখে না। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা কোথায় ঠেকলাম? আমরা ঠেকলাম দান, সাদকা, নেকি ইত্যাদি বিষয়ে। বিজ্ঞ আলোচক থেকে আমরা জানলাম আল্লাহ কার দান, কার ইবাদত কবুল করবেন সেখানে তো বিশ্বাসের বিষয় আছে। মুখে আমরা উচ্চারণ করলাম কালেমা, আমাদের আমলে তার বিপরীত কাজ। বোঝা যায় আমরা প্রকৃত ইমানদার নই। প্রকৃত ইমানদারের সাথে তো আমল যোগ থাকতে হয়। মসজিদ মাদ্রাসায় দান করব, যে হালাল টাকা থেকে আমরা দান করি, নিয়ত ঠিক থাকে, তো সে সওয়াব তো আল্লাহ দেবেন। কোনো আলেম বা আমরা কোনো মানুষ তো কাউকে সওয়াব বা নেকি দিতে পারি না আমরা। এসব বিষয়ে আজকে কিছুটা কথা হয়েছে। আসুন আমরা আরও জানার চেষ্টা করি এবং আমাদের ধারণাকে, আমাদের আকীদা বিশ্বাসকে আমরা আরও স্বচ্ছ এবং সঠিক করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।